হ্যালো গাইজ, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ এখন সকাল সকাল আমার সব ছোটো ছোটো বাচ্চাগুলো পড়তে চলে এসছে। তো ওদেরকে এখন আমি পড়িয়ে নেব। তারপর পড়ানোর পর আজ একটু চলে যাব মামার বাড়িতে। তো আজকে দেখো সবাইকে একসাথেই পড়াচ্ছিলাম। তারপর দেখো মামি দীঘাতেই কী কী গিফট এনেছে। হাই করো একবার, হ্যালো গাইজ কর। আর তো মুখ দেখা যাচ্ছে না, মুখটা নামা এবার বল, এইদিকে তাকিয়ে বল। তো দেখতেই পেলে আমার ভাই হ্যালো গাইজ করছে। আর এখানে দেখো দিদা আমাদের জন্য কানের এনেছে। তো ফাইনালি এখন বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসেই দেখো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, মামিরা কিছুদিন আগেই গিয়েছিল দীঘাতে। তো সেখান থেকে এই আয়নাটা এনেছে মায়ের জন্য, আর এই টেডির মুখটা এনেছে আমার বোনের জন্য, মানে এটা একটা ব্যাগ। আর এই পার্সটা এনেছে, এটা হচ্ছে আমার জন্য। আর এর মধ্যে ছিল অনেকগুলো সুন্দর সুন্দর গিফটস, এগুলো আমার দিদা এনেছে। এই যে এটা আমার বোনের, ওই কানেরটা আমার, এই থালা বাসন আর এই ব্যাগ। আর এই সুন্দর সুন্দর ক্লিপ আর ব্রেসলেটটাও মামি এনেছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তারপর একটা ঘুম দিয়ে নিয়েছিলাম টানা। আর সন্ধ্যেবেলা এখন উঠে পড়েছি, তো সন্ধ্যেবেলায় উঠে এখন কিছু খেতে হবে। তো তার জন্য দেখো এখন বিস্কুট নিয়ে নিয়েছি 1 কৌটো, আর এখানে নিয়ে নিয়েছি এখন চা। তো চা আর বিস্কুটটা এখন এনজয় করে খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। দুপুরবেলা সেরকম একটা কিছু খাইনি, তাই আমি সন্ধ্যেবেলায় চা নিয়ে বসে পড়েছি। আমি দুপুরবেলায় বেসিক্যালি কিছু ভারী খাবার না খেলে তখন হচ্ছে আমি সন্ধ্যেবেলায় এতগুলো বিস্কুট আর চা নিয়ে বসি। তারপর বাবা রাতে নিয়ে এসেছিলো এই যে ফুটি, মিষ্টি দই, আর এই যে এতগুলো মিষ্টি। তো দেখো এখানে কালাজাম আছে, আর এখানে আছে রসগোল্লা, এর ভেতরে রসগোল্লা আছে। তো রসগোল্লাটা আমি অত ভালো খাই না, কালাজামটাও আজকে খেতে ভালো লাগছিল না। আর এখানে আছে এই যে ঠাকুরের সন্দেশ, তো এটা এখন আমি ঠাকুরের কাছে রেখে আসবো। আর আজকে শুধু ম্যাঙ্গো ফুটি খেয়েই কাটিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আজকের মিনি ব্লগ।